আগাম কিছু না জানিয়ে টোটোকে স্ক্র্যাপ হিসেবে গণ্য করার পাশাপাশি পুরসভার পক্ষ থেকে ন্যূনতম যাত্রী ভাড়া 15 টাকা থেকে কমিয়ে 10 টাকা করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালো ই রিক্সা চালক ইউনিয়ন। বামপন্থী এই সংগঠনের পক্ষ থেকে এদিন পুরসভা এবং জলপাইগুড়ি আঞ্চলিক পরিবহন দফতরে স্মারকলিপি প্রদান করা হয়। কয়েকদিন আগে জলপাইগুড়ি আঞ্চলিক পরিবহন দফতরের পক্ষ থেকে আইক্যাটের অনুমোদন না থাকা ভগ্নপ্রায় বেশ কিছু টোটোকে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে। কিন্তু ই রিক্সা চালক ইউনিয়নের বক্তব্য, এই বিষয় নিয়ে দফতরের পক্ষ থেকে আগাম কিছুই জানানো হয়নি। যে সমস্ত টোটো স্ক্র্যাপ করা হয়েছে সেই টোটো চালকেরা সমস্যায় পড়েছে বলেই দাবি করেছে সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের সাধারণ সম্পাদক শুভাশিস সরকার জানিয়েছেন, আঞ্চলিক পরিবহন দফতরের পক্ষ থেকে কেন এই কাজ করা হলো তা সকলের অজানা। ফলে শহরে চলাচল করা টোটো চালকদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির দিকে নজর রেখে অবিলম্বে ভাড়া বাড়ানোর দাবি করা হচ্ছে বলেও জানানো হয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে জলপাইগুড়ি শহরের বামনপাড়ায় 20 নম্বর ওয়ার্ডে হঠাৎ করে কি কারণে আমরা জানি না, সেখানে 44টি টোটো, পুরানো টোটো, সেগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ফলে এই ঘটনায় জলপাইগুড়ি শহরে চলাচলকারী টোটো চালকরা তারা ভীত হয়েছেন, ভয় পেয়েছেন। কি কারণে এ কাজ হলো আমরা জানি না। ফলে মানুষের মধ্যেও একটা ভীতি তৈরি হয়েছে যে শহরের মাঝখানে জনবহুল এলাকায় এইভাবে টোটো ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। ফলে আমরা আজকে এই বিষয়টা নিয়ে পৌরসভায় এসেছি, আরটিও অফিসে আমরা যাব। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া, যেটা জলপাইগুড়ি শহরে 15 টাকা ছিল, হঠাৎ করে পৌরসভা কি কারণে জানি না, মূল্যবৃদ্ধির বাজারে কোনো জিনিসপত্রের দাম তো কমেনি, হঠাৎ করে পৌরসভা কি কারণে জানি না ঘোষণা করে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটাকে 15 টাকা থেকে কমিয়ে 10 টাকা করলেন। ফলে এই ঘটনার আমরা তীব্র বিরোধিতা করছি। বারে বারে আমরা লড়াই আন্দোলনে নেমেছি। আমরা বারে বারে বলেছি যে পৌরসভার সঙ্গে আমাদের কথা আছে। পৌরসভা তারা কোনো মতেই আমাদেরকে সময় দিচ্ছেন না, তারা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা তাদেরকে জানান দিতে চাই, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে দ্রুত এই দুটি ঘটনার কিভাবে তারা সলিউশন করবেন, টোটো চালকদের যে দাবি সেটাকে নিরসন করবেন, সেটা তাদেরকে করতে হবে। নইলে আগামী দিনে কিন্তু আমরা জলপাইগুড়ি শহরে, আমরা টোটো চালকরা জলপাইগুড়ি পৌরসভা এবং আরটিও দপ্তর আমরা কিন্তু দেখে নেব।